সো এই কমেন্টটা দেখে ভাবছি এটা রিপ্লাই দিতেই হবে। তো একটা আপু কমেন্ট করছে, চায়না যে এত মজা করতেছে, এত হাসি খুশি, আমার মন বলতেছে ওরা বাংলাদেশে আসার পর স্বামী স্ত্রীর কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া লাগবে। তো বলেই দিই, আমরা চায়না আসার পর থেকে ইয়াসিন আমাকে প্যারা দিচ্ছে চলো আমরা মালয়েশিয়া যাই, কারণ যেহেতু মালয়েশিয়ার ভিসা আমাদের আছে, চলো আমরা মালয়েশিয়া গিয়ে আরেকটা ট্রিপ দিয়ে আসি, পরের মান্থে আমরা আরেকটা ট্রিপ দেবো, পরের মান্থে আমরা আরেকটা ট্রিপ দেবো যদি আল্লাহ বাঁচায় রাখে। আর ঝগড়া আমাকে হচ্ছে কালকের আগের দিন হচ্ছে আমরা মেহেদি মামার সাথে দেখা করতে গেছি একটা ফোনের দোকানে, যেহেতু ওই ফোনের দোকানে অলওয়েজ আমরা ফোন কিনি বা ওই দোকানে বেশিরভাগ সময় যাই আমাদের ফোনের জন্য। যাওয়ার পর আমরা গেছি মেহেদি মামার সাথে দেখা করতে, বাট ও আমাকে একটা অ্যাপেল ওয়াচ কিনে দিচ্ছে আমার নেক্সট ট্রিপের জন্য। কিছু বলার আগে, মুখ থেকে বের হওয়ার আগে ও সবসময় সেটা হাজির করে এনে দেয়। তারপর আমি ওই দিন ব্লগে বসে আছে আমাকে একটা ঝুমকা কিনে দাও, ও বলছে তোমাকে আমি বাইরে থেকে আমি গোল্ড কিনে দিব, যেহেতু বাইরে আমরা যাচ্ছি, তারপর কোনো না কোনো ওয়েতে তোমাকে আমি কিনে দিব। সো ঝগড়া, এই তুমি আমাদেরকে ঝগড়া হয়েছে এতদিনে? না রে ভাই, আমি ধুলাবালু দিয়ে টেনশনে আছি, নাকটা কেমন জানি বন্ধ হয়ে যাচ্ছে, ওর নাক আটকে রাখছে, যেহেতু অনেকদিন পর আর কি গাড়ি টাড়ি অন করছে, আমরা গাড়িতে যাচ্ছি। সো ঝগড়া হওয়ার তো বিষয় দূরেরই কথা, ও 2 বছরের বেশি হবে আমার দিকে চোখ রাঙায় কোনো কথা বলে না। আমি যদি একবার কান্না করি লস ইয়াসিনেরই, কারণ আমার কান্না থামাইতে হলেও বিয়ের প্রথম থেকে কোনো ঝগড়াও যদি হয়, কান্না করলে ও মাস্ট আমার জন্য চকলেট খাবার টাবার আনবে, আমার ঝগড়া শেষ হয়ে যায়। এর আগে আমার ওই ঝগড়া কখনোই থামে না। তো এখন যদি ও আমার সাথে ঝগড়া করে, আমি যদি একবার কান্না করি, ওর অবস্থা কী হবে সেটা ও জানে। আর ও আমার সাথে তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে চোখ তুলেও আমার সাথে কথা বলে না। আর আমার কিছু চাওয়ার আগে বা আমি কি চাচ্ছি ও সেটা সব বলে দেয়। চায়না থেকে আসতে না আসতেই জাস্ট 2 দিন বাসায় ছিলাম, ওকে আমি বলতেছি যে ভালো লাগে না, চলো একটু লং ড্রাইভে যাই। ও বলে কি লং ড্রাইভে ছুটছু যাওয়ার দরকার নেই, চলো মালয়েশিয়ার টিকিট কাটো আমরা চলে যাই। ঝগড়া কোথা থেকে লাগবে আপু? আমার তো আল্লাহ এত কিছু দিচ্ছে আলহামদুলিল্লাহ, এমন একটা হাজবেন্ড যে আমার চাওয়ার আগে সব দিচ্ছে, ঝগড়া কোন দিক দিয়ে লাগবে আমাকে এটা বলেন। তো আমি জানি না আপনার কাছে এটা মনে হচ্ছে, হয়তো বা আপনি এরকম কিছু দেখেন বা ফেস করছেন, হয়তো এটা আপনার মনে হয়, বাট আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। অ্যান্ড যেহেতু আমাদের রিসেপশন নভেম্বরের জন্য আমরা বড় কোনো ট্যুরও দিতে পারতেছি না, যে 1 মাস 1.5 মাসের জন্য। ইয়াসিন আমাকে বলতেছে এখন মালয়েশিয়া ট্রিপ দিব, রিসেপশনের প্রোগ্রামটা যেহেতু আমাদের বাকি আছে, বৃষ্টির জন্য হয়নি, তারপর হচ্ছে আমরা ট্যুর দিলে 1 মাস 1.5 মাস, এর আগে আমরা বাংলাদেশে আসবো না।